হরিনামের সংকীর্তনের ধ্বনি যেখানে হয় সেই স্থানটা হয়ে যায় শিরোধনী। জয় গৌর হরি বল হরি বল। বাবা ভক্তজন সাধুজন আজকে শিরোধনীতে আপনারা প্রবেশ করেছেন। অদ্যাবধি নিত্যলীলা করে গৌর রায় কোন কোন ভাগ্যবান ভক্ত জীব এখনো সেই লীলা দেখিবারে পায়। এখনো ধ্বনি হয়, যদি অন্তরঙ্গ ভক্ত হয় সেই ধ্বনি তার কর্ণমূলে পৌঁছে যায়। আজ কি হয়েছে জানেন? নদিয়ার নাগরী শিরোধনীতে প্রবেশ করে শিরোধনীতে ঝাঁপ দিয়েছে। এই যে আপনারা যেভাবে ধুলায় পড়ে গড়াগড়ি দিচ্ছে আর বদনে হরি 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 বল বলছে, আপনারা ধুলায় পড়ে গড়াগড়ি দিচ্ছেন না, নাগরী ধ্বনি শুনে পাগল হয়ে ধুলায় গড়াগড়ি দিতে লাগলো। আর যেই মুহূর্তে শিরোধনীর বাড়ি বা শিরোধনীর পদরজ, ভক্তের পদরজ নদিয়ার নাগরী অঙ্গে লেগে গেল, নদিয়ার নাগরী নিষ্পাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার গৌরূপ দর্শন হয়ে গেছে। আর যখনই গৌরূপ দর্শন হয়েছে, নবদ্বীপের নাগরীর, নদিয়ার নাগরীর দুই নয়ন দিয়ে ঝড় ঝড় করে কৃষ্ণ প্রেমের গলিত দ্বারা বইতে লাগে। নাগরী কাঁদে বলে, বিধি রে কেন মাত্র দুইটা নয়ন দিলে, কেন আমায় লক্ষ নয়ন দিলে না? দুই নয়নে দেখলে কি আর স্বাদ মিটে তারে? যদি লক্ষ নয়ন দিতে আমি প্রাণ ভরে আমার গৌরকে দর্শন করতাম। আরো দুইটা নয়ন দিয়েছিলে ভালো কথা, কেন পলক দিলে? যদি পলক না দিতে অপলক নেত্রে আমি প্রাণ ভরে আমার ঈশ্বরকে, আমার ভগবানকে আমি দর্শন করতাম। আমার ওই ভালোবাসার মানুষটাকে দেখে আমার এই মানব জনমটাকে আমি জুড়াইতাম। নাগরিক কাঁদে বলে, বিধিরে বিধিরে কেন তুই লক্ষ নয়ন দিলে না? এক পলক দর্শনে নাগরী পাগল হয়ে গেল। কাঁদতে কাঁদতে গৃহে প্রত্যাবর্তন। পথিমধ্যে দেখা হয়েছে আরেকজন নাগরীর সাথে। নাগরী বলে, নাগরী এই নাগরী, এই দাঁড়া দাঁড়া থাম, তুই এমন করে কাঁদছিস কেন? তোকে কি কেউ মেরেছে রে? বলে, নাগরী রে কেউ মারে নাই রে নাগরী, আমি এমন এক প্রেমের ফাঁদে পড়েছি জানিস নাগরী। আমি এমন এক রূপ দেখেছি, যে রূপ দেখা মাত্রই আমি পাগল হয়ে গেছি। যে রূপ দর্শনে আমার মান কুলমান জীবন যৌবন ভিটামাটি যা কিছু ছিল রে নাগরী, আমার জীবনে, আমার এই মানব কুলের, এই মানব জনমের যা কিছু ছিল আমি ওই শিরোধনীতে জন্মের মতো ভাসিয়ে দিয়েছি। কি রূপের মহিমা একটুকু রাখতে পারলাম না জানিস নাগরী, একটুকু রাখতে পারলাম না। তার রূপের মহিমাতে আমার জীবনের সব কিছু যেন সে কেড়ে নিয়ে গেল। এমন এক রূপের মানুষ, এমন এক প্রেমের মানুষ দাঁড়িয়েছে। নদিয়ার নাগরী বলছে গৌর ভাবিত নাগরীকে, নাগরী কাঁদিস না রে। দেখবেন কেউ যদি কাঁদে অপরজন সান্ত্বনা দিয়ে বলে, কাঁদিস না। কিন্তু জানেন গৌর প্রেমের এমন ধারা, গৌর প্রেমের প্রেমিককে স্পর্শ করা মাত্র অপরজন যদি পাপীও হয়, গৌর প্রেমের কারণে ওই ভক্তের অঙ্গের পরশ পাওয়া মাত্র সেও ভক্ত হয়ে যায়। নাগরী বলছে, কাঁদিস না, খুলে বল কি দেখেছিস? নাগরী পাগল হয়ে বলছে, নাগরী রে ও নাগরী, আমি কেন গেলাম সুর
সুরধনির ঘাটে ও নাগরী রে আমি কেন গেলাম ওই সুর ও সুরধনির ঘাটে নাগরী গো আমি কেন গেলাম রে সুর ও সুরধনির ঘাটে ও নাগরী রে আমি কেন গেলাম ওই সুর সুরধনির ঘাটে ওই আমি কেন গেলাম ওই সুর দনি ঘাটে গো নগরী রে আমি কেন গেলাম সুর সুরধনির ঘাটে আমি কেন গেলাম জুকার দেও জুকার সরে ধনির ঘাটে গো ওই গয়াম অনাগরি কেন গেল সরো ধনির ঘাটে ও নাগরী রে আমি কেন গেলাম সুর ধনি ঘাটে গো হয়া রে ও নাগরী আমি কেন গেলাম সুর সুরধনির ঘাটে ওই আমি কেন গেলাম আরে সুর ধনির ঘাটে গয়া ও নাগরী আমি কেন গেলাম আমি কেন গেলাম ওরে সুরধনির ঘাটে নাগরী রে আমি হাসিয়া গেলাম আর কাঁদিয়া যাইলাম ও নাগরি রে আসিয়া গেল কাঁদিয়া আইল আমি হাসিয়া গেলাম কাঁদিয়া যাইলাম আমি আসিয়া গেলাম আমি কাঁদিয়া আইলাম আমি সুরধনির ঘাটে আমি কেন বা গেলাম আমি হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম সুরধনির ঘাটে আমি কেন গেলাম আমি আসিয়া গেলাম আমি কাঁদিয়া আইলাম আমি জানলে দলে যাইতাম না গো আমি জানিলে জলে যাইতে না গো আমি জানলে দলে যাইতাম না ওই আমি জানলে জলে যাইতাম না গো আমি না জেনে দলে আহা গিয়েছিলাম গো জানলে দলে যাইতাম না গো আমি না জানে জলে আমি গিয়েছিলাম গো জানলে জলে যাইতাম না গো আমি না জেনে দলে গিয়েছিলাম গো জানলে দলে যাইতাম না গো আমি না জেনে জলে গিয়েছিলাম গো জানলে জলে
যাইতাম না গো আমি জানলে জলে যাইতাম না গো আমি জানলে জলে যাইতাম না ওরে না জেনে জলে গিয়েছিলাম গো জলে জলে যাইতাম না গো না জেনে জলে গিয়েছিলাম গো যাইতাম না গো হরিবল 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 হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় মহাপ্রভু কি তানাইবা জয় জয় মহাপ্রভু কি ভক্তজন সাধুজন হে বৈষ্ণব মণ্ডলীগণ আমি আগে জানলে শিরোধনীতে যাইতাম না নাগরী বলছে নাগরী রে আমি আগে যদি জানতাম শিরোধনীতে গেলে আমার এ দশা হবে আমি কখনোই শিরোধনীতে যাইতাম না রে আমি শিরোধনীতে গিয়ে আমার এমন হবে আমি আগে জানি না আমি হাসিয়া গিয়েছিলাম আর আমি আবার কাঁদিয়া কাঁদিয়া আইলাম ভক্তগণ হে বৈষ্ণবগণ শিরোধনীর চাঁদকে দর্শন করেছি বলে এই কি দেখেছিস কি দেখে তোর এমন দশা খুলে বল বলে নাগরী রে আমি শিরোধনীতে চাঁদ দেখেছি কেমন চাঁদ বলে জাগতিক জগতের চাঁদ নয় আমি যে চাঁদ দেখেছি ওই চাঁদ দিনে উদয় হয় রাতে উদয় হয় দিবানিশি উদয় হয় আকাশের চাঁদ একটা জগৎকে আলোকিত করে আর আমি যে চাঁদ দেখেছি ওই চাঁদ কোটি কোটি ভক্তের হৃদয় আকাশকে আলোয় আলোয় পরিপূর্ণ করে দেয় তাই বলি নাগরী রে অনাগরী মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় সোনার চাঁদে কেউ দেখলো না দেখলো নদিয়া মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় গো সোনা চাঁদি কেউ দেখল না দেখল নদিয়ায় গো আইরে মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় সোনার চাঁদে কেউ দেখলো না দেখলো নদিয়ায় রে মাটিতে চাঁদের উদয় দেখবে যদি গো সোনা চাঁদি কেউ দেখলো না দেখলো নদিয়ায় গো আইরে দেখলো নদিয়ায় গদনি দেখলো নদিয়ায় দেখলো দুনিয়ায় গজনী দেখলো নদিয়া ওরে দেখলো নদিয়ায় গদনি দেখলো নদিয়ায় দেখলো নদী এই গদলি দেখলো নদিয়ায় এমন চাঁদে কেউ দেখলো না দেখলো নদিয়ায় মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় সোনার চাঁদে কেউ দেখলো না দেখলো নদিয়া ও তার যজ্ঞ সূত্র গলে গলে তুলসীর মালা হেলে আর দুলে ওই তার যোগসূত্র গলে গলে তুলসীর মালা এলে দোলে ওই তার যজ্ঞ সূত্র গলে গলে তুলসীর মালা হেলে দুলে কথার যোগ্য সূত্র গলে গলে তুলসীর মালা এলে দোলে ও গৌরায় যার পানে চায় তার বদনে হরি বল বলা তার মানে চাই হরি বল হরি বল হরি বল বলা গৌরায় যার পানে চায় তার বদনে হরি বল বলা তার মানে চাই তার বদলে হরি বলায় হরি বলায় মুখে নাহি পুরায় আইরে হরি বলায় মুখে নাই পুরায় ওরে মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় সোনার চাঁদে কেউ দেখলো না দেখলো নদিয়ায় রে মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়
দেখিলে তার রূপ শশী লাজে গগনের সাথ পরে যায় কষি। হায়রে হেরিলে তার রূপ শশী নগরী লাজে গগনের সাথ পরে যায় কষি। হায় হায় হেরিলে তার রূপ শশী লাজে গগনের সাথ পরে যায় কষি। হায়রে হেরিলে তার ও হায়রে হেরিলে তার রূপ শশী নগরী লাজে গগনের সাথ পরে যায় কষি। আইরে ষোল কলা পূর্ণ চাঁদ দিবানিশি ষোল কলা পূর্ণ চাঁদ হরিশ্রী ষোল কলা পূর্ণ চাঁদ দিবানিশি ভয়ে পাপ তাপ দূরে পলায়। আরে ওয়ে পদ দূরে পোলা আরে মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় সোনা দাদি কেউ দেখলো না নদিয়ায়। আইরে মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আইরে সোনা চাঁদ কেউ দেখলো নদিয়ায়। ওরে দেখলো নদী আয় গবনি দেখলো নদিয়ায়। নদী হয় গজনী দেখো নদী ওরে দেখলো নদী আয় গবনি দেখলো নদিয়ায়। হইরে দেখলো নদী আই গদলি দেখলো নদিয়ায়। ওরে দেখলো নদিয়ায় হইরে দেখলো নদিয়ায়। ওরে দেখলো নদিয়ায় গবনি দেখলো নদিয়ায়। ওরে দেখলো নদী ঝুকাবে ঝুকাবে দেখো নদী ওরে দেখলো নদী আই গদলি দেখলো নদিয়ায়। দেখলো নদী আই গদলি দেখলো নদিয়ায়। হায়রে মাটিতে চাঁদের উদয় দেখবে যদি যায় সোনার চাঁদে কেউ দেখলো নদিয়া। ভক্তগণ সাধুজন আপনারা মাঝে মধ্যে একটু হরিবলের ধ্বনি করবেন হাত তুলে সবাই মিলে। যদি এই যে মাঝে মাঝে যদি একটু হাত তুলে হরিবলের ধ্বনি করেন তাহলে আমাদের কীর্তন করার প্রকারতাটা আরো বেড়ে যায়। হরিবল আর আনন্দ বেড়ে যায়। বলছে ষোলকলা পূর্ণ চাঁদ দিবানিশি। হ্যাঁ ষোলকলা পূর্ণ চাঁদ। হ্যাঁ তাহলে আকাশের চাঁদ 15 কলা আর আমি যে চাঁদ দেখেছি সেটা 16 কলা। আকাশের চাঁদের একটা কলা মহাদেবের মাথায়। মহাদেবের মাথায় যতদিন লুকায়িত আছে চাঁদ ততদিন চাঁদ পৃথিবীতে বাঁচবে, না হলে চাঁদ মারা যাবে। ভক্তগণ চাঁদ অভিশপ্ত, চাঁদ মিথ্যাবাদী। বলে না করি আকাশের চাঁদের সঙ্গে আমার গৌর চাঁদের কোনো তুলনা হয় না। দাদা মনিটরটা একটু বাড়াই দাও না ভাই, এগুলা থাকুক কম, আমরা কিচ্ছু শুনি না, কিচ্ছু শুনি না, গানটা হচ্ছে না, করতে পারছি না, শুধু মনিটরটা এই দুইটা ও দাদা পথ বোঝা যায় না তো, কিছু বুঝি না ভাই। আমার এইটার একটু সামান্য একটা সুতো বাড়াইয়া দেও, কইতে কইতে আমার ওগুরি একটু বাড়াইয়া দিও, কারণ হে বুঝে না তো। আয় 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 না, ঠিক আছে ঠিক আছে, আয় আয়। জয় মহাপ্রভু, রাধে রাধে। হরি হরি বল। তো ভক্তগণ সাধুজন আমরা একটু আস্তে আস্তে গাইবো না, খালি পথটা বুঝার লাগি তার কানে গিয়া পৌঁছিত বাবা। ভক্তগণেরা বা সাধুজনেরা আপনারা কৃপা করেছেন এই রাত্রে আজকে এই জিন্দাবাজার মন্দিরে এই জগন্নাথজির আশ্রমে এত ভক্তের আগমন হবে। আমি সকাল মানে দুপুরবেলা ভাবিনি যে এত ভক্ত আসবে, এত ভক্তের আগমন ঘটবে। আপনাদের আগমনে এই অঙ্গনকানা কৃতার্থ। আজকে জগন্নাথ মন্দির নয়, আজকে আমাদের শ্রীবাস পণ্ডিতের অঙ্গন। যদিও জগন্নাথের মন্দির বলে আমরা পরিচয় দিচ্ছি,
কিন্তু ভগবান বলেছে যেখানে হরি নাম সংকীর্তন হবে সেই স্থানটা শ্রীবাসম। হরি হরি বল। আজকে আমাদের জীবনে পরম ভাগ্যের দিন, পরম পাওয়ার দিন, বড় সাধনার দিন। জয় মহাপ্রভু, জয় রাধে রাধে। সাধনার দিন, পাওয়ার দিন। আজকের এই দিনে আপনারা আমরা সবাই মিলে যদি ভগবানের কাছে একটু নয়নের জল দিতে পারি। কীর্তনের পূর্ণতা কোথায়? একজন কীর্তনিয়ার মনের স্বাদ মিটে যায়, কীর্তন করার আনন্দ তখনই বেড়ে যায় যখন ভক্তরা নয়নের জলে কাঁদে। আরো কি জানেন? ভক্তের বাঞ্ছা তখন পূর্ণ হয়ে যায় ভক্ত যখন আরেক ভক্তকে আলিঙ্গন দিয়ে কাঁদতে পারে। না কাঁদলে কীর্তন পূর্ণ হয় না। তো ভক্তজন, সাধুজন, মায়েরা আমার, আপনাদের নয়নের জল দুপুর বেলাও পেয়েছি, এখনো পাচ্ছি। এই যে আপনারা কাঁদতেছেন না, এই নয়ন জল আপনাদের শেষের দিনের কান্ডারি হয়ে আপনাদেরকে হাত ধরে পার করে ভবনদী পার করে নিত্য ধামে নিয়ে যাবে। হরি হরি বল। বলে নাগরী রে, ও নাগরী, নাগরী রে, আমি কি দেখিলাম এক অপরূপ রূপের মানুষ, যে মানুষকে দুই নয়নে দেখলে যেমন স্বাদ মিটে না, ঠিক একইভাবে এক বদন দিয়ে সেই মানুষের গুণের কথা বলেও শেষ করা যাবে না। শেষ করা যায় না। এক বদন দিয়ে ওই গুণের মানুষের গুণের কথা বলে কখনো শেষ করা যায় না রে নাগরী। নাগরী রে, ব্রহ্মাণ্ড ঘুরিতে ঘুরিতে কোন ভক্ত জীব, কোন ভক্ত কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ওই মানুষের কৃপা পেতে হলে সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। সদ্গুরুর চরণ আশ্রয় করতে যদি পারে, আর গুরু যদি আশীর্বাদ তাকে করতে পারে, আশীর্বাদ যদি করেন, ওই রূপের মানুষের কৃপা ওই মানুষটার প্রতি হয়ে যাবে। তাই বলে নাগরী রে, নদিয়ার নাগরী গৌর ভাবিত নাগরীকে বলছে, নাগরী তার নামটা বল না রে, তোর বদনে ওই মানুষটার কথা শুনবো বলে প্রাণটা যেন কেমন করছে, ছটফট করছে। বল সেই মানুষটাকে, ওই মানুষটাকে আমিও দেখতে চাই। বলে নাগরী, ওই মানুষটার কেউ নয় রে, ওই মানুষটা জানিস হবিগঞ্জের মিরপুরে বাড়ি, আমার সচিমাতা, সিলেটের মেয়ে। আমরা সিলেটবাসী কত ভাগ্যবান, কত ভাগ্যবান আমরা। এই সিলেটের ভূমিতে যাদের জন্ম হয়েছে তারা কিন্তু একটু বেশি ভাগ্যবান। আমার কথায় আপনারা হয়তো মনে করতে পারেন যে বাচ্চা ছেলেটা বলে কি, বিদুচন্দ্র পাগল হয়ে গেছে যে সিলেটবাসী কেন বেশি ভাগ্যবান। এটা কেন, কি কেন জানেন ভক্তগণ? দেশের মানুষের প্রতি দেখবেন দেশের মানুষের একটা আলাদা টান আছে, আছে না? আরে বল, দেশের মানুষের প্রতি দেশের মানুষের আলাদা একটা ভালোবাসা থাকে। তাই আমরা তো সিলেটের মানুষ, আমরা অনেক পাপ করছি, পাপি তাপি, তারপরেও যে সব কর্ম করেও আপনাদের মতো রসজ্ঞ ভক্ত রাত্রিবেলা এসে গৌরচরণে একটু নয়নের জল দেন। আপনাদের দেশের ছেলে আপনাদেরকে শেষের দিনে কৃপা করে পার করে নিয়ে যাবে। আমি মাঝে মাঝে কীর্তনে যাই, মানে মাঝে মাঝে ভাবি কি জানেন, বিভিন্ন জায়গাতে কীর্তনে গিয়ে ভাবি যে ওই তাদেরকে নিয়েই তো কীর্তন করি, তো আপনাদেরকে নিয়ে কীর্তন করি, যে এই ভক্তগুলো প্রত্যেক দিন কিভাবে কেমন করে প্রত্যেকটা কীর্তনে যায়। শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন যতটুক করেছি, শিক্ষাহীন, ভক্তিহীন, ভজনহীন, যতটুক জানি, যতটুক পড়েছি, শাস্ত্র গ্রন্থ অধ্যয়নে পেয়েছি ভগবান তার রসজ্ঞ ভক্তকে চরণ ছাড়া করে না, অন্তরঙ্গ ভক্তকে চরণ ছাড়া করে না।
কি আমার ভগবান যেখানে কীর্তন করবে ওই জায়গাতে যদি রসিক ভক্ত না যায় তাহলে আমার মহাপ্রভুর অন্তরের স্বাদও মিটে না। তাই আপনাদের মতো রসজ্ঞ ভক্তগণদের রাত্রিবেলা ঘুমাইতে দেয় না প্রভু, কীর্তন যে স্থানে ওই স্থানে টেনে নিয়ে যায়, সেটা যত দূরেই হয় না কেন। আজকে কি হয়েছে জানেন? আজ নাগরী বলছে, নাগরী রে আমার সচির কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর, আমি ঘেরিলাম আকির কুনে। ওই আমার সচির কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর, আহা হেরিলাম আকির কুনে। সবাই বলেন একবার হরি বল। দেখুন কি পদ, মহাজন কি পদ রচনা করলে, এক পদ দিয়ে দুজনকে প্রণাম জানানো হয়ে যাচ্ছে, এক কথায় দুজনকে প্রণাম জানানো হয়ে যায়। একজন হচ্ছেন আমার শচী মাতা আর আরেকজন আমার গৌর সুন্দর। শচির কুঙ্গর, কুঙ্গর মানে ছেলে। একটু তাল রাখবেন, তাল পরম ব্রহ্ম। এই করতালির ধ্বনিতে পাপ তাপ দূরে চলে যাবে আর কৃষ্ণ প্রেম আমাদেরকে এসে আকর্ষণ করবে। আহা আমার সচির কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর, আমি ঘেরিলাম আকির কুনে। আমার সতীর কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর, হেরিলাম আকির কুনে। ওষুধে অলকিত সিক্ত হরিয়ালইল, ওরে লকিত সীতা হরিয়ানিল গো। আস্তে আস্তে এই জগন্নাথ মন্দিরখানা আজকে আমরা এমন ভাবে সুরের ধ্বনি উত্তোলিত করব, পথটা আমার সাথে সবাই মিলে একটু পরিবেশন করেন না, সবাই মিলে একটু গান না, দেখবেন এই মন্দিরটা আরো আলোকিত হয়ে যাবে। অলকিত সিক্ত হরিয়ালইল, ওরে লকিত সীতা হরিয়ানিল গো। অরুণ নয়ন বানে গো নাগরী, অরুণ নয়ন বানে। রে নয়ন বানে গো নাগরী, অরুণ নয়ন মানে। আমার সচির কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর, আমি হেরিলাম আকির কুনে। আমার আমার সতীর কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর, হেরিলাম আকির কুনে। আমার গৌর জানিস না গরি, আমার গৌর যার তার সাথে কথা বলে না, আমার গৌর মানুষ চিনে জেনে কথা বলে, মানুষ জানিয়া কথা বলে। হ্যাঁ, কেমন মানুষ? ঘুমাইও না, ঘুমাইও না, আসরে ঘুমাইও না, আসরে ঘুমানো যায় না। মারি লাইছে রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত ধ্বনির মাঝে, এত ধ্বনি, এত প্রেম, এত শব্দের মাঝেও ঘুমাই কিলা ভগবান? হ্যাঁ, জয় মহাপ্রভু, জয় জয় মহাপ্রভু কি বলে। কেমন মানুষ রে, কেমন মানুষ দেখে তোর গৌর কথা বলে। বলে নাগরী রে সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময়
কথাটি কয়। বসে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময়ে কথাটি কয়। বসে যে ভাবিয়া সিদ্ধিয়া হৃদয় ধরাই বসে যে ভাবিয়া চিন্তিয়া হৃদয়ে ধরাই। ওরে ভাবিয়া চিত্তিয়া হৃদয় ধরাইনু বসে যে ভাবিয়া চিন্তিয়া হৃদয়ে ধরাই। আরে ও প্রাণ নাগরী, ও প্রাণ নাগরী, ও প্রাণ নগরী। আরে ও প্রাণ নাগরী রে, ও প্রাণ নাগরী রে, ও হরি বল, হরি বল। ও প্রাণ নগরী। আরে ও প্রাণ নাগরী রে, ও প্রাণ নাগরী রে, আরে ও প্রাণ নাগরী রে, ও প্রাণ নাগরী, আরে ও প্রাণ নাগরী রে, ও প্রাণ নাগরী রে, আরে ও প্রাণ নাগরী রে, ও প্রাণ নাগরী রে, ভাবিয়া চিন্তিয়া হৃদয় ধরাইনু পরাণ রহিবা নয় গো নাগরী, পরাণ রহিবার নয় রে পরাণ রহিব রয়ে গো নাগরী, পরাণ রহিব যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি কয়। ভাবিয়া চিন্তিয়া হৃদয় ধরাইনু পরাণ রহিবার নয়। যুবতী কারা? যে বলছে হতে পারে পুরুষ, হতে পারে নারী, পুরুষও হতে পারে নারীও হতে পারে, জানি তাই, পুরুষও হতে পারে নারীও হতে পারে। জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত যারা মুখে কৃষ্ণ নাম ছাড়ে না তাদেরকে যুবতী বলে আখ্যায়িত করা হয়েছে। যারা কৃষ্ণ প্রেমকে রমণ করেছে, যারা কুলকুণ্ডলিনীকে জাগ্রত করতে পেরেছে, সেটা গুরু পরম্পরা বস্তু। অনেক কথা কিন্তু অনেক সময় অনেক কথা আসরে বলা যায় না, সেই কথাগুলো হচ্ছে চৈতন্যের ভাবের কথা। 4টা দেশ আছে, স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। এই 4 দেশের মানুষ এই আসরে আছে। এক দেশের না হলে ওই দেশের কথা বলা যায় না।